এখন আমরা দেখব কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে যে কোনো সরল সমীকরণ খুব সহজেই সমাধান করা যায়। তোমরা অনেকে পরীক্ষায় তোমার সরল সমীকরণ অ্যান্সার করো, তারপর অনেক কনফিউজ থাকো যে অ্যান্সার ঠিক আছে কি নাই। তো আমরা এখন দেখবো ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে ডিরেক্টলি সমাধান করা যায়। শুধু তাই না, তোমার যদি এমসিকিউতে আসে তোমার কিন্তু এই অঙ্কগুলো করা লাগবেই না, ডিরেক্টলি ক্যালকুলেটর বসাবা, অ্যান্সার ক্যালকুলেটর বলে দিবে, তুমি উত্তর দাগায় ফেলবা, শেষ। তো দেখো, প্রথম যে সমীকরণ এটা আমরা ক্যালকুলেটর করবো, ঠিক আছে। তো এটার জন্য কি করতে হবে, তোমার ক্যালকুলেটরে মোডটা চেঞ্জ করতে হবে। তো ধরো মোডে চাপ দিবা ক্যালকুলেটর, ঠিক আছে। মোডে চাপ দিলে দেখো এখানে কতগুলো মোড আছে না। তো এই যে তোমার আছে কমপ্লেক্স মোড, স্ট্যাটিস্টিক্স, তারপর হচ্ছে বেজেন, হ্যাঁ। তো আমরা এগুলো আসলে সলভ করতেছি সমীকরণ না, সমীকরণ ইংলিশ হচ্ছে ইকুয়েশন। তো এটাকে আমার এখানে লেখা আছে ইকিউএন দিয়ে, সেটা 5 নাম্বার আছে, আমরা 5-এ চাপ দিলাম, তারপর সমীকরণ গুলো চলে আসলো। দেখো তো আমরা কোন ফরম্যাটে সমীকরণ সমাধান করতেছি, যেখানে কি এক্স একটা চলক, ওয়াই একটা চলক, আর হচ্ছে এদের একটা মান দেওয়া আছে, তাই না। তাহলে দেখো এই যে 1 নাম্বার ফরম্যাট যেটা এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এই ফরম্যাটের অঙ্ক না এরা, ঠিক আছে। সো আমরা কি করব, ক্যালকুলেটর একটা 1 প্রেস করব। এখন দেখো আমাদের বসাতে বলছে, এখানে আমাদের কি করতে হবে জানো, এই যে এ বি আর সি এদের মান বসাতে হবে, বুঝতে পারছো। অর্থাৎ দেখো এখানে এটাকে আমরা এভাবে চিন্তা করবো, এ এক্স প্লাস বিওয়াই প্লাস এ সমান হচ্ছে সি, এভাবে চিন্তা করবো, বুঝতে পারছো। অর্থাৎ এখানে এক্স এর সহগটাকে আমরা এ বলবো, ওয়াই এর সহগটাকে আমরা বি বলবো, আর জেড এর সহগটাকে আমরা সি বলবো, বুঝতে পারছো। প্রথম অঙ্কে এক্স এর সহগ কত বলো তো, 1, ঠিক আছে, সমান চিহ্ন দিলাম, তার মানে এক্স এর সহগ আমি বসাই ফেলছি। ওয়াই এর সহগ কত, আবার 1, সমান চিহ্ন দিলাম। আবার দেখো সি এর মান কত, এখানে 5, এখানে 5 বসা দিলাম, ঠিক আছে। এরপর আমার কাছে হচ্ছে কি, এই যে পরের সমীকরণ এক্স এর সহগ কত বলো, 1, পরের সমীকরণ ওয়াই এর সহগ কত বলো, -1, এখানে অনেকে ভুল করে +1 বসা দিবে, তাইলেই কাটা, সেখানে কি -1 বসাতে হবে। এখন দেখো এখানে সি এর মান কত, 3, ঠিক আছে। তারপর আমরা একটা সমান চিহ্ন দিব, আর একটা সমান চিহ্ন দিলে দেখো এক্স এর মান চলে আসছে, তার মানে এই অঙ্কে এক্স এর মান হচ্ছে 4, আর এই অঙ্কে ওয়াই এর মান আসবে এখানে আমার 1। দেখছো কত সহজ, ঠিক আছে। তো ধরো আমি এখন পরের অঙ্কটা সলভ করবো, তো এটাকে এসি চাপ দিলে কি হয়, ক্লিয়ার হয়ে যায়, মানে কেটে দেয়, আগের অঙ্কটার যে ইনফরমেশন দিচ্ছে ওগুলো কাটা। এটা আমরা সলভ করবো, তাহলে দেখো এখানে এক্স এর সহগ কত, 2 বসা দিলাম, তারপর ওয়াই এর সহগ কত, 10, আর সি এর মান কত, এখানে 22 বসা দিলাম। এখানে বলো এক্স এর সহগ কত, আবার 4, ওয়াই এর সহগ কত, আবার -5, বুঝেছো, সেখানে -5 বসাইলাম। লাস্ট হচ্ছে দেখো তো সি এর মান কত, এখানে -6, সো -6টা বসিয়ে দিলাম। তাহলে দেখো এই যে আবার একটা ইকুয়াল চিহ্ন দিব, এক্স এর মান আছে 1, তার মানে এই সমীকরণের সমাধানে এক্স এর মান 1 আর ওয়াই এর মান কত, 2। দেখছো কত সহজ। আচ্ছা, এবার আমরা ধরো পরের সমীকরণের সমাধান করবো। তো এই ইনফরমেশন গুলো কি করতে হবে, আমার কেটে দিতে হবে। তো কেটে দিলাম, ঠিক আছে। এসি চাপ দিলে কি হয়, পুরো রিফ্রেশ করে ফেলে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি 9x + 10y + 67, তাহলে 9x আবার 10y সমান হচ্ছে 67, আমরা সবগুলো ভ্যালু বসাই ফেললাম, ঠিক আছে। এই তো এবার পরের সমীকরণ কি, -6x + 4y সমান -2, -6x + 4y এটা সমান কি, -2, ঠিক আছে। সব ইনপুট দিয়ে দিলাম, x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 4। তাহলে দেখছো কত সহজে এই অঙ্কগুলো সব সমাধান হয়ে গেছে। তো একটা জিনিস মনে রাখবা, এখানে সহগগুলোর চিহ্নটা মেনটেন করতে হবে। সহগের চিহ্ন যদি ভুল করে ফেলো তাহলে তোমার পুরো অঙ্ক কাটা, ভুল করে ফেলবে, ঠিক আছে, অন্য একটা অ্যান্সার চলে আসবে। তো এইভাবে আমরা কি করতে পারি, ক্যালকুলেটরের মাধ্যমে যে কোনো সহজ সমীকরণ সমাধান করতে পারি। বাট যখন সহগগুলো থাকবে কি, কোন একটা সংখ্যা, এখানে যদি ax + by এরকম থাকে, তাহলে এটা আবার ক্যালকুলেটর দিয়ে করা যাবে না, এটা হচ্ছে লিমিটেশন, ওটা তোমার হাতেই করতে হবে। তো এই হচ্ছে আমাদের ক্যালকুলেটরের সাহায্যে সরল সমীকরণের সমাধান নির্ণয় পদ্ধতি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর নতুন নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হচ্ছে পেজটা ফলো দিয়ে রাখো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে। তো আল্লাহ হাফেজ।